ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের কাছে কোনো প্রকার সাহায্য চাইল না। ডাক দিয়ে বলেন, জিবরাইল, তোমার কাছে আমি কোনো সাহায্য চাই না রে জিবরাইল। আল্লাহ তাআলা জানেন যে এখন আমাকে আগুনের ভিতর নিক্ষেপ করে দেওয়া হবে, সুতরাং আমি তোমার কোনো সাহায্য চাই না। আল্লাহ তাআলা জানেন যে আমাকে এখন আগুনের ভিতর নিক্ষেপ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা যদি ভালোবেসে আমাকে আগুনের ভিতর থেকে রক্ষা করে দেয় তাহলে আমি ধন্য হয়ে যাব, কিন্তু আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না। ও জিবরাইল রে, তুমি আল্লাহর কাছে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহর ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য আজকের এই নমরুদের আগুনের ভিতরে একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার জ্বলে পুড়ে আমি অঙ্গার হতে পারি। আমি আল্লাহর ভালোবাসা পরীক্ষা দেওয়ার জন্য আমি এই নমরুদের আগুনের পাশেই দাঁড়িয়ে গেলাম। জিবরাইল, তোমার কোনো সাহায্য আমার লাগবে না, লাগবে না, পড়েন না আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন। বলছে যে আল্লাহ, আপনার নবী ইব্রাহিমের আমার সাহায্যের প্রয়োজন নাই। এখন দুনিয়াতে যে জিনিসগুলো ঘটে এটা কেউ না জানলেও জানেন যিনি, তিনি কে বলেন তো? সকলে বলেন, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় রয়েছে যখন আগুনের ভিতর নিক্ষেপ করে দেওয়া হবে। যেই মাত্র আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এবার লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন, আগুন শোনো, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও আগুন, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম প্রদান করলাম, আমার নবীর জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। তাফসীরের ভিতরে এই আয়াতের তাফসীর হলো দুইটা। একটা তাফসীর হলো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আগুনকে নির্দেশ দিয়ে বলতেছেন, আগুন, আমি তোমাকে হুকুম প্রদান করলাম আমার নবী ইব্রাহিমের যেন কোনো কষ্ট না হয়, বরঞ্চ তার জন্য তুমি শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আর একটা তাফসীর হলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে, আমি আল্লাহ ভালোবাসার পরীক্ষা নিতে এসেছিলাম তোমার অন্তরের ভিতরে, তোমার কলিজার ভিতরে আমি আল্লাহ আমার ভালোবাসার যে আগুন দাও 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 করে জ্বলতেছে, আমার এই ভালোবাসার আগুনটা নিয়ে আজকে দুনিয়ার তৈরি ওই ফ্যাসিস্ট সরকার নমরুদের আগুনের ভিতরে আজকে তুমি ঝাঁপিয়ে পড়ে যাও। আমি আল্লাহ আমার আগুনটাকে, ওই নমরুদের তৈরি করা আগুন, ভালোবাসার আগুনটাকে নিভাতে পারবে না, পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার আগুন দুনিয়ার আগুন নিভাইতে পারে? সকলে বলেন পারবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ভালোবাসা দিয়েছেন। এই যে ভালোবাসা দিয়েছে বিপদের সময়, আপনাকে আমাকেও দেবেন। সত্য হলো কোনটা? যারা আল্লাহর পরে ঈমান আনে। কি আনে বলেন তো? আল্লাহর পরে যারা ঈমান থাকবে, ঈমান থাকার মতো যদি থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাহায্য করবেন, ওয়াদা করেছেন আল্লাহ। ভাইরা বন্ধুগণ আমার, কিন্তু আপনি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, খবরদার খবরদার, তোমরা আমি আল্লাহ আমার ছাড়া অন্য কারোর ইবাদত করো না। এখন আপনি আমি করি কি? নামাজের সময় পার হয়ে গেল, সব সময় পার হয়ে যাচ্ছে, দুনিয়ার তামাম খেয়াল তামাশা যা কিছু প্রয়োজন সব কিছু চলতেছে, কিন্তু যখন আল্লাহর ইবাদতের সময় হয়ে যায় আপনি আমি ইবাদতটা করতে পারি না, অনেক দূরে আপনি আমি চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে ইবাদতের জন্য ডাক দিয়েছে, আপনি আমি হাজির হতে পারি নাই। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 5 ওয়াক্ত তোমরা সালাত আদায় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম প্রদান করলাম আমার ছাড়া অন্য কারোর ইবাদত বন্দেগী করো না, কিন্তু আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করলাম না। এখন ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান থাকার কারণে, আমল থাকার কারণে তাকে বিপদ থেকে যেমন সাহায্য করেছে, বাঁচিয়ে দিয়েছে। আর আপনি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি না, আল্লাহর গোলামি বাদ দিয়েছি। যেই মাত্র আপনি আমি বিপদে পড়ে যাব, ওই মাত্র যদি আপনি আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, একবার সিল্লা বলবেন, আপনার আমার দোয়া আল্লাহ কবুল করবে নাকি ফিরায় দেবে? কবুল করবে না, ফিরায় দেবে। কি করবে? তার কারণ আপনার আমার আমল নাই, ঈমান তো অনেক দূরের বিষয়।
একটুখানি উদাহরণ দিলে বুঝতে পারবেন। 25 বছর আপনার বয়স হলো, ভাইরা বন্ধুগণ আমার, আপনার পরিবারের লোকজন সুন্দর সুরসী একটা কন্যা দেখে আপনার বিবাহের ব্যবস্থা করে দিয়ে দিল। যখন আপনার বিবাহ সম্পন্ন হয়ে গেছে, এরপরে আপনার স্ত্রীর সাথে আপনার দাম্পত্য জীবনের 3টা মাস 6টা মাস সংসার আপনি করলেন, কোনো অসুবিধা কোনোদিন হয় নাই। আপনি যখন বাজারে যাচ্ছেন, আপনার স্ত্রী হাতের ভিতরে এরকম একটা ফর্দ ধরিয়ে দিয়ে বলতেছে, প্রাণ প্রিয় স্ত্রী, সে ডাক দিয়ে বলতেছেন, স্বামীজি আজকের হাতের ভিতরে এই কাগজখানা ধরিয়ে দিলাম, আজকের বাজারে যাওয়ার সময় বাজার থেকে যখন আসবেন এই মাল সামানগুলো কিনে আমার জন্য নিয়ে আসবেন। আপনি চলে গেলেন বাজার করার জন্য। বাজার নিয়ে যখন আপনি বাড়িতে আসতেছেন, হঠাৎ করে আপনার মনে হলো, আমার প্রাণ প্রিয় স্ত্রী যা যা কেনার জন্য আমাকে বলেছে সব কিছু কিনলাম, এরপরে যদি আমি আমার স্ত্রীকে একটা কোনো কিছু ভালোবেসে গিফট করি, আমার স্ত্রীকে যদি আমি কোনো একটা জিনিস স্পেশাল কিনে দিয়ে দেই, আমার স্ত্রী আমাকে আরো বেশি ভালোবাসা দেবে। এইটা চিন্তা করে আপনি বাজারের ভিতর থেকে 5,000 10,000 টাকা দিয়ে সুন্দর একখানা সুন্দর পছন্দ করে শাড়ি আপনি কিনলেন, বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে উপহার দিবেন, এই চিন্তা করে শাড়িখানা কিনে বাজার নিয়ে যখন আপনি বাড়ির ভিতরে আসলেন, আসার পরে দেখতেছেন ঘরের দরজা বন্ধ করে দেওয়া। স্ত্রীর নাম ধরে ডাক দিলেন, ও কলিজার টুকরা স্ত্রী, আমার প্রিয়তমা কোথায়? বাড়ির কোনো জায়গা থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না। আপনি খুঁজতে শুরু করলেন, খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় আপনি গিয়েছেন, ঝোপঝাড় জঙ্গল, একটা নির্জন জায়গায় আপনি যাওয়ার পরে আপনি লক্ষ্য করে দেখতেছেন আপনার মামাতো ভাই কিংবা চাচাতো ভাই, যে কিনা আপনার থেকে বংশে অনেক ছোট হবে, সুন্দর চেহারার অধিকারী, কত সুন্দর চেহারা, মেয়েরা দেখলেই ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে, এমন একজন সুন্দর ছেলের সাথে আপনার স্ত্রী ওই নির্জন জায়গায় ভালোবেসে গল্প করতেছে, কথা বলতেছে, হাসাহাসি করতেছে, আর আপনি এক পাশে গিয়ে দাঁড়ালেন। ওই কথাগুলো যেই মাত্র আপনি শুনবেন, আপনাদের কাছে এই মাত্র জানতে চাই, যখন আপনি জানতে পারলেন আপনার স্ত্রী ওই ছেলেটার সাথে ভালোবাসার গল্প করতেছে, পুরুষ মানুষ হিসাবে আপনি আপনার স্ত্রী সেই সময় ভালোবেসে ওই হাতের ভিতরে থাকা শাড়িখানা গিফট করবেন, নাকি হাতের ভিতরে যা পাবেন সেইটা নিয়ে আপনি মারার জন্য চলে যাবেন? কি করবেন বলেন তো? হাতের কাছে যা পাওয়া যায় ওইটা নিয়ে আপনি আপনার স্ত্রীর মারার জন্য চলে যাবেন। তার কারণ আপনার স্ত্রী আপনার অবর্তমানে সে অন্য একটা কারোর সাথে ভালোবাসা বিনিময় করতেছে, আর এইটা আপনি দেখে আপনি সহ্য করতে পারলেন না। ঠিক কিনা বলেন তো? মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, শুধু এতটুকুই নয়, হাতের ভিতরে আপনি লাঠি নিয়ে আপনার স্ত্রীকে মারতে মারতে বাজার যা ছিল সবগুলো তার চোখের সামনে ফেলে দিয়ে আপনি মারতে মারতে তাকে বাড়ি নিয়ে গেলেন। ফোন দিলেন শ্বশুরের কাছে, আব্বা যান, আপনার মেয়েটা অন্যায় কাজ করেছে, আমার অবর্তমানে অন্য একটা ছেলের সাথে ভালোবাসার গল্প করেছে, আপনার এই মেয়ের সাথে আমার আর সংসার করার লাগবে না, আপনার মেয়েটা আপনি সসম্মানে আমার বাড়ি থেকে নিয়ে চলে যান। আমি তাকে তালাক প্রদান করলাম। এমন রাগ হয়ে যায়, ওই 3 বারে 3 তালাক দেওয়ার সময় নাই, এক জায়গায় দাঁড়িয়ে বলে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠীকেই আমি তোর সাথে আজকে তালাক দিয়ে দিলাম। পুরুষ মানুষ স্ত্রীর বড় রাগ করে এই কাজটা করে কি করে না বলেন তো? এই কাজটা কিন্তু করবে, কারণ কি স্ত্রী তার অবর্তমানে একটা অন্যায় কাজ করে ফেলেছে। লক্ষ্য করবেন আপনি আমি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খাওয়ালো, বিপদে যখন পড়ে যান ওই সময় আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার সাহায্যের জন্য আগাবে না। আবার যখন আপনার কোনো একটা বিপদ হলো, আপনার শরীরের ভিতরে রোগ হয়েছে, রোগটা পৃথিবীর কেউ সারাতে পারে না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সারিয়ে দেয়। এক কথায় আপনি খাইলেন আল্লাহর দুনিয়ার জীবন জিন্দেগি পাওয়া এই হায়াত দিয়ে আপনি দুনিয়াতে বিচরণ করে ঘুরে বেড়ালেন, কিন্তু আল্লাহর ইবাদতের ভিতরে আপনি গেলেন না। এখন একটা স্ত্রী আপনার একটা কথা না শোনার কারণে একটা হুকুম অমান্য করেছে, আপনার অবর্তমানে এক জায়গায় শুধু গল্প করেছে, জিনা বা বিচারও লিপ্ত হই নাই, কিন্তু আপনি তাকে রাগ করে তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়ালো, আল্লাহ তাআলা আপনার আমার যাবতীয় সব কিছু দান করে আপনার আমার জীবনটাকে সুন্দরভাবে চালানোর যা যা প্রয়োজন সব উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নামাজের জন্য আসো। যোহরের নামাজ চলে গেল, ফজরের নামাজ চলে গেল। ভাইরা
বন্ধুরা আমার, সমস্ত নামাজ পার হয়ে গেল, আপনি আল্লাহ তাকে সাড়া দিলেন না। এমন ভাবে যদি আপনি মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যান, তাহলে আজকের আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে ওই ঘরে জান্নাতের ভিতরে দিবে, নাকি আপনি আমি যেমন রাগ করে স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, অতঃপর আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাগ করে আপনাকে আমাকে তালাক দিয়ে জাহান্নামে দেবে নাকি জান্নাত দিয়ে দিবে? কোনটা দেবে ভাই? কোনটা দেবে ভাই? জান্নাত দেবে আল্লাহ? হ্যাঁ, অনেকে বলছে জান্নাত দেবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তার কারণ আপনি আল্লাহর হুকুম পালন করতে ব্যর্থ হয়ে গেছেন। এই জন্য আল্লাহর হুকুম যখন আপনি পালন করবেন, যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর নবীজি বলেছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য হয়ে যায়। ভাইরা বন্ধুগণ আমার, আয়াতের ভিতরেই প্রথম নম্বরে আল্লাহ তাআলা বললেন আমানু বিল্লাহি, যারা আমি আল্লাহ আমার পরে ঈমান আনয়ন করলাম, এরপরে যারা আমার রাসূলের পরে ঈমান আনয়ন করেছে। একটুখানি বলবেন, মুখের ভিতরে যে দাড়ি আপনার রয়েছে, এই সুন্নাহটা কার? আল্লাহ রাসূলের। কার? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সুন্নাহ। আপনার মুখের ভিতরে, মাথার ভিতরে টুপি দিয়েছেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। আজকে সালাত আদায় করার জন্য চলে যান, কোন পদ্ধতিতে আপনার সালাত আদায় করতে হবে সব কিছু শিখিয়েছেন আল্লাহর নবী। এখন আল্লাহর পরে যেমন ঈমান আনলেন, আল্লাহর নবীর পরেও আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। যদি আপনি আল্লাহর নবীর পরে বিশ্বাস করতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলি, দুনিয়ার নেতারা যে যেমনই হোক না কেন, আপনার আমার জন্য যদি দোয়া করে দেয়, ওই দোয়াখানা মিসফায়ার হতে পারে, ওই দোয়াখানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল নাও হতে পারে। কিন্তু যদি আপনি আল্লাহর নবীর পরে খাঁটি ঈমান আনতে পারেন, আল্লাহর নবীজির সুন্নাহকে যদি আপনি আপনার জীবনে আমল করে আঁকড়ে ধরে করতে পারেন, তাহলে এই তামাম পৃথিবীর সমস্ত মানুষের দোয়া মিস হয়ে যেতে পারে। আল্লাহর নবীজি ভালোবেসে আপনার আমার জন্য যে দোয়া করবে, ওই দোয়াখানা অবশ্যই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহর নবীজি দোয়া করলে কবুল হয়ে যাবে, এটা 100% সঠিক। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর নবীজি সিজদার ভিতরে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে। ভাইরা বন্ধুগণ আমার, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবীজি হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, মিশকাতুল মাসাবির হাদিস। আল্লাহর নবীজি বলেছেন, শোনো ও দুনিয়ার মানুষেরা শোনো, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মাকামে মাহমুদে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের সামনে কুদরতি জায়গায় আমি আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে আমি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কাঁদতে থাকবো। এই কাদার কারণে আল্লাহ তাআলা আমার যে দোয়া হবে ওই দোয়াখানা আল্লাহ তার দরবারে কবুল করে নেবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাঁদতে থাকবো আর দোয়া করতে থাকবো সিজদায় পড়ে। আল্লাহর নবীজি দোয়া করবে, আল্লাহ ওই উহুদের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বীন বাস্তবায়নের জন্য যখন দাওয়াত দিতে গিয়েছিলাম, কাফেরদের আঘাতে যখন আমার এমনি ভাবে দাঁতগুলো ভেঙে গেল, হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল, আমি নবীজি যখন রক্তাক্ত হয়ে গেলাম উহুদের ময়দানে, ওই সময় আসমানের ভিতর থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলো, ডাক দিয়ে বলেন, নবীজি আজকে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার শরীরের ভিতর থেকে রক্ত ঝরঝর করে ঝরে পড়তেছে। ও নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করে দিয়েছে একখানা সুসংবাদ দেওয়ার জন্য। ওই সুসংবাদ হলো, আজকের এই উহুদের ময়দানে নবীজি আপনি যে দোয়াখানা আল্লাহর কাছে করবেন, আপনি যে দোয়াখানা আল্লাহ রব্বুল আলামিনের কাছে করবেন, আজকের উহুদের ময়দানে ওই দোয়াখানা আল্লাহ কবুল করে নেবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির দোয়া কবুল হবে, গ্যারান্টি দেওয়া হলো। নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন না, জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমি আজকের অসুস্থ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন দোয়া করার জন্য। নবীরা যারা দোয়া দুনিয়াতে করে তাদের সেই দোয়াগুলো আল্লাহ কবুল করে নিয়ে নেয়। ও জিবরাইল আজকে তুমি খুশি থাকো, ও জিবরাইল আজকে তুমি আমার কাছে সাক্ষী থাকো, আজকের এই উহুদের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের কাছে দুহাত তুলে কিছুই চাই না, আমার এই চাওয়াটাকে কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতি যারা তাদের জন্য আমি রেখে দিয়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি দোয়া করলেন না তায়েফের ময়দানে। আল্লাহর নবীজি যখন রক্তাক্ত হয়ে গেল, তায়েফের যুবকেরা আল্লাহর নবীজির শরীরের উপরে পাথরগুলা ফেলে ফেলে যখন আঘাত করতে করতে নবীজির যখন আঘাত করতে করতে শরীরটা ক্ষতবিক্ষত করে দিল, রক্তগুলো যখন ফিনকি দিয়ে বের হয়ে জমিনের দিকে নেমে আসতেছে, ওই সময় আসমানের ফেরেশতারা কেঁদে জারে জার আল্লাহর নবীজির কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির জন্য আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহায্য পাঠিয়ে দেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও জিবরাইল চলে যাও, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের এই তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে, সাহায্যের জন্য চলে যাও। আজকেও আমি আল্লাহ ঘোষণা করলাম, ওই উহুদের ময়দানে যেমন আমার নবীকে আমি সাহায্য করার জন্য ঘোষণা দিয়েছিলাম, আমি আজকেও এমনি ভাবে ঘোষণা দিলাম, আমার নবীজি আজকের তায়েফের ময়দান থেকে যে দোয়াখানা করবে ওই দোয়াখানা আমি আল্লাহ আমার দরবারে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের ফেরেশতারা কেঁদে কেঁদে চলে যান, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই তায়েফের ময়দানে আপনি আল্লাহর কাছে যে দোয়াখানা করবেন, যদি আজকের আপনি আমাকে বলেন আমার ডানা দিয়ে শুধুমাত্র একটা আঘাত করে দেব, এই তায়েফের আশপাশে যতগুলা এমনি ভাবে পাহাড় পর্বতগুলা রয়েছে, তামাম পাহাড় পর্বতগুলাকে আমি নিমিষের ভিতরে কাফেরদের উপরে ধসিয়ে দিয়ে দেব, সকলেই ধ্বংস হয়ে যাবে। নবীজি আমার বললেন, জিবরাইল তোমার সাহায্য আমার প্রয়োজন নাই, আর আজকের আল্লাহ আমাকে চাওয়ার জন্য বলেছে, জিবরাইল তুমি আজকেও এমনি ভাবে সাক্ষী থাকো, আমি আজকের এই তায়েফের ময়দানে আল্লাহর কাছে কিছুই চাই না, আমার তামাম চাওয়া পাওয়াটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়াতে যে উম্মত উম্মতি প্রেরণ করবে, কিয়ামতের ময়দানে যখন তারা ধরা খেয়ে যাবে, আমি তাদের নাজাতের জন্য আমার এই দোয়াখানাকে আমি আল্লাহর কাছে জমা রেখে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এমন একজন নবী পৃথিবীর এমন কে হবে যে পৃথিবী থেকে কিয়ামতের মাঠে আপনার আমার কি হবে সেই চিন্তা নিয়ে ব্যস্ত, আর আজকের আপনার আমার নেতা কি করে? আপনাকে সাথে নিয়ে অন্যায় কাজ করে আসতেছে, একজনের বাড়ি থেকে টাকা পয়সা লুণ্ঠন করে নিয়ে চলে আসতেছে, সাদাবাজি, টেন্ডারবাজি, জিনা, ব্যভিচার, বিভিন্ন কাজে যাচ্ছে, আর আপনি তার পেছন পেছন সারিবদ্ধভাবে আপনিও সেই কাজে যাচ্ছেন। ভাইরা বন্ধুগণ আমার, যেমন একটা দিন আপনার আমার জন্য অপেক্ষা করতেছে, যেদিনে ওই বন্ধু, ওই আত্মীয় স্বজন, এই যে আপনার আমার নেতা, এগুলো খেতা কোনো কাজে আসবে না, একজন কাজে আসবে, তিনি হলো রাসূলুল্লাহ। এখন শর্ত হলো কি? আল্লাহ নবীজিকে যারা মেনে চলে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীজি দোয়া করলেন না, নবীজি আমার বলেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, মাকামে মাহমুদে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় পড়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবো। আল্লাহ ও রাব্বুল আলামিন, ওই উহুদের ময়দানে আমি কিছুই চাই নাই, তায়েফের ময়দানে কিছুই চাই নাই, আল্লাহ আজকের ওই চাওয়াটাকে আজকে তোমার কাছে চাই। আল্লাহ অনুগ্রহ করে আমার এই দোয়াখানা কবুল করে আমাকে ক্ষমতা দান করে দাও। আল্লাহ যেন আমি সুপারিশ করে করে আমার উম্মত উম্মতি যারা, তাদেরকে নিয়ে যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। আমাকে আল্লাহ ক্ষমতা দান করে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি এমন ভাবে যখন দোয়া করতেছে, এমন সময় আল্লাহ নবীজির সামনে গায়েবী একটা আওয়াজ দেওয়া হলো, ইরফা রাসাকা, ও নবীজি আপনি আর কাঁদবেন না, আপনি আর চোখের পানি ফেলবেন না, নবীজি আপনি আপনার মাথা কানা উঠান, ইসফা তুশফা, আজকের এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে গ্যারান্টি দিলাম, ওয়াদা করলাম, আপনি যার জন্য আমি আল্লাহ আমার কাছে সুপারিশ চাইবেন, সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে ওই মানুষদেরকে জাহান্নাম থেকে মাফ করে আমার জান্নাতে যাওয়ার মতো ব্যবস্থা করে দিয়া দেব। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহ নবীজি মাথা যখন উত্তোলন করলাম,
তাকে দেখে নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ডান দিকে দাঁড়িয়ে রয়েছে। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ও জিবরাইল রে, আমি এই সময় তোমাকে পেয়ে গেলাম। জিবরাইল, তোমার হাতের ভিতরে ওইটা কি? জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি লক্ষ্য করে দেখেন, একখানা পতাকা আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে। এই তাম পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, যত মানুষ এসেছে, আজকের এই কিয়ামতের ময়দানে আপনাকে সুপ্রিম পাওয়ার প্রদান করা হলো। আর এই পাওয়ারের স্বীকৃতি হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই যে একখানা পতাকা নিয়ে আসলাম, এই পতাকাখানা আজকের আপনার হাতের ভিতরে দিলাম। এই পতাকাখানা নিয়ে আপনি আজকে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াতে থাকেন। একবার জবান খুলে দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি তাকায় দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের উপরে একখানা সবুজ বর্ণের পতাকা। নবীজির হাতের ভিতরে যখন সবুজ পতাকাখানা দিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীজি ঘোষণা শুনে আর দেরি করলেন না, জান্নাতের দিকে যখন দৌড়াতে শুরু করলেন। তাহতা আদামা ফামান দুনাহু ওয়ালা ফাকার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাদিসের অংশ মিসকাতুল মাসাবি, আদম নবী থেকে আল্লাহ তাআলা তাহতা আদামা ফামান দুনাহু ওয়ালা ফাকার, আদম নবী থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানুষকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে, তামাম নবী তামাম রাসূলগুলা ওই দিন আল্লাহর নবীজি পতাকা হাতে নিয়ে জান্নাতের দিকে দৌড়াবে। আর আপনি আমি নবী যারা থাকবে সকলেই নবীর সাথে পঙ্গপালের মতো দৌড়ায়া দৌড়ায়া আল্লাহর জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায়া যাব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজায় চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি জান্নাতের দরজায় যাওয়ার পরে দেখবেন জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া। নবীজি ডাক দিয়ে বলবেন, জিবরাইল আমাকে এই জান্নাতের কিনারে আসার জন্য বলা হলো। জিবরাইল আমি জান্নাতের এইখানে চলে আসলাম। ও জিবরাইল আমি লক্ষ্য করে দেখতেছি জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া। জিবরাইল রে, জান্নাতের দরজা কেন বন্ধ করে দেওয়া আমার সামনে একটু বলুন। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবীজি এই জান্নাতের ভিতরে আপনি যতক্ষণ না প্রবেশ করবেন ততক্ষণ পর্যন্ত কোন মানুষ এই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, কোন রাসূল জান্নাতের ভিতরে যাবে না। ও নবীজি আল্লাহ তাআলা আপনাকে হুকুম প্রদান করেছে, আপনার হাত দ্বারা এই মাত্র জান্নাতের দরজার ভিতরে আপনি একটা আঘাত করেন। নবীজি আমার যেই মাত্র হাতখানা দিয়া জান্নাতের দরজায় আঘাত করেছে, আল্লাহ নবীজি বলেন যেই মাত্র জান্নাতের দরজায় আমি হাতখানা ছোঁয়া দেব, আমার হাতের ছোঁয়া পাওয়ার সাথে সাথেই আমার উম্মত উম্মতির জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8খানা দরজাকে খুলে দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলো খুলে গেল। ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহ নবীজি বলতে শুরু করলেন, সাহাবীরা শোনো, জান্নাতের দরজার দিকে যখন আমি ধাক্কা দিলাম দরজা খুলে গেল। যেদিন আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব, ও সাহাবীরা শোনো, ওই সময় আমার সাথে কোন নবী কোন রাসূল কিন্তু জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বলেন, হুজুর ওই সময় তাহলে আপনার সাথে কে জান্নাতে যাবে? নবীজি আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, ওই জান্নাতের ভিতরে আমি নবীজি যখন আগে প্রবেশ করব, ওই নবী রাসূলদের আগে আমি নবীজি আমার সাথে আগে যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে তারা হচ্ছে আমার এক শ্রেণীর উম্মত উম্মতি, যারা তোমাদের পরে শেষে দুনিয়াতে আগমন করবে। ও সাহাবীরা, তোমাদের পরেই তারা দুনিয়াতে আগমন করবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, নবীজি এমন কি আমল তারা করবে যে আমলের জন্য তারা আপনার সাথে আগে জান্নাতে চলে যাবে? তারা কি অনেক আমলের অধিকারী হবে নাকি? নবীজি আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা আমাকে দেখেছো, আমার কোরআন পড়া শুনেছো, আমাকে দেখে আমার কোরআন তেলাওয়াত শুনে আমি নবী সত্য কিনা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরে তোমরা কালেমা পড়ে আমি নবী আমার পরে মুসলমানত্ব গ্রহণ করেছো। কিন্তু তোমাদের পরে এমন কিছু মানুষ আসবে যারা আমি নবী আমাকে দেখতে পাবে না, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আমার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে পারবে না, এমনকি তোমাদেরকেও তারা দেখতে পাবে না। কিন্তু ওই মানুষগুলো আমি নবী আমার পরে বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়ে তারা মুমিন বান্দায় পরিণত হবে। ওই মুমিন বান্দাদেরকে এই জন্য আল্লাহ তাআলা সবার আগে আমি নবী আমার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবে। পড়েন মারহাবা। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, ওই একদল মানুষ যারা জান্নাতে যাবে তাদের কোয়ালিটি একটা মাত্র কারণে তারা জান্নাতে
জান্নাতে আমি নবীজি আমার সাথে আগে প্রবেশ করবে, সেই একটা মাত্র কোয়ালিটি হলো, গুণ হলো, ওই মানুষগুলা আমি নবীজি আমার সুন্নাহগুলো পালন করবে। আমি নবীজি যেমন তোমাদের সামনে আছি, যেমন ভাবে আমি নবীজি যেমন লম্বা জামা পরিধান করলাম, আমি নবীজি যেমন মুখের ভিতরে দাড়ি রেখে দিলাম, আমি নবীজি যেমন মাথার ভিতরে টুপি পরিধান করলাম, এমনি ভাবে তামাম যত সুন্নাহ আমি নবীজি আমার রয়েছে, ওই মানুষগুলো আমি নবী আমার সুন্নাহ অনুযায়ী আমল করে চলবে। আর এই আমল করার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে সবার আগে আমি নবী আমার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করবে। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এখন দুঃখের বিষয় কি জানেন? 50 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু এখনো উযু করতে কিভাবে করতে হয় এটাও জানে না। উযু করতে গিয়ে কোন অঙ্গটা ধুইতে হবে সেটাও জানে না। এবং অনেক আলেমও খুঁজে পাওয়া যায় যারা নামাজের নিয়মগুলো এখনো সব জানে না। কি আশ্চর্যজনক ব্যাপার! আমরা যে আল্লাহর জান্নাতে, এত সহজ আমাদের জন্য জান্নাত, আমরা যতটুকু জানি ততটুকু জেনে বুঝে তারপরে তো আমল করতে হবে নাকি বলেন তো? দেখেন, আমরা সুন্নতি জানি না, ফরজ তো অনেক দূরের ব্যাপার। অনেকে এসে তর্ক বিতর্ক করে যে হুজুর এই জিনিসটা জায়েজ কিনা, এই জিনিসটা করা যাবে কিনা। আপনার আমার জন্য জায়েজ না জায়েজ খুঁজতে হবে অনেক পরে। আমাদেরকে দেখতে হবে যে আমি যেটা করতেছি সেটা আল্লাহ রাসূল করেছে কিনা। আল্লাহ রাসূলের সুন্নাহকে আগে ধরতে হবে, জায়েজ অনেক পরে। ঠিক আছে? অনেকেই তর্ক বিতর্ক করে যে হুজুর কাকড়া খাওয়া যাবে, তাই না? অনেকেই বলে হুজুর আমি অসুস্থ আছি, দাঁড়াই প্রস্তাব করতে পারবো, এগুলো তো জায়েজ। এখন জায়েজ তো অনেক পরে, আমাকে দেখতে হবে আল্লাহ নবীজি সেগুলো করেছে কিনা। আল্লাহ নবী যদি সেগুলো করে থাকে কন্টিনিউ ভাবে, আপনার আমার জন্য সেই কাজগুলো করা লাগবে কি লাগবে না বলেন তো? আজকে আপনি আমি ওযুও জানি না, আর আল্লাহ নবীজি তো অনেক পরে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি আসরের সালাত আদায় করবেন, সালাতের সময় হয়ে গেল, আযান হয়ে গেল। নবীজি আমার ভাইরা বন্ধুগণ আমার সময় ফুরিয়ে যাচ্ছে, আলোচনা শেষ করব। একটুখানি লক্ষ্য করবেন, আল্লাহ নবীজির সালাতের সময় হয়ে গেছে, আসরের আযান হলো। নবীজি আমার সাহাবীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমি নবীজি আসরের সালাত আদায় করব, অনুগ্রহ করে আমার জন্য একটু ওযুর পানি এনে দাও। সাহাবীরা চলে গেলেন, আল্লাহ নবীজির জন্য ওযুর পানি নিয়ে আসলেন। নবীজি আমার উঁচু একটা জায়গায় বসে এরপরে পানি দিয়ে ধৌত করে যখন ওযু সম্পন্ন করতেছে, দূরে দাঁড়িয়ে সাহাবীরা আল্লাহ নবীজির ওযু করা দেখতেছে। নবীজির হাত গড়িয়ে মুখ গড়িয়ে যে ধৌত করা পানিটা নিচের দিকে পড়তেছে। কিছুক্ষণ পরে আল্লাহ নবীজি লক্ষ্য করে দেখে সাহাবীরা আল্লাহ নবীজির নিকটবর্তী হয়ে গেল। এরপরে আল্লাহ নবীজির হাত ধোয়ার পানি, মুখ ধোয়া পানি, ওযু করার পানি যেটা নিচে পড়েছে, পড়ার কারণে ওই জায়গাটা ভিজে, যখন এমনি ভাবে বাইরা বন্ধুগণ আমার ভিজে গেছে, কাদা হয়ে গেছে। সাহাবীরা আসার পরে ওই কাদাগুলো নিয়ে মুখের ভিতরে মাখতেছে, ওই কাদাগুলো নিয়ে এমনি ভাবে আস্তিন গুটিয়ে পাঞ্জাবি উপরের দিকে তুলে হাতের ভিতরে মাখতেছে, শরীরের ভিতরে মাখতেছে, মাথায় দিচ্ছে, বিভিন্ন জায়গায় কাদাগুলো যখন এমনি ভাবে ব্যবহার করতে শুরু করলো। আল্লাহ নবীজি ওযু শেষ করার পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা আমি নবীজি কোনোদিন তোমাদের দেখলাম না এমন কোনো কাজ করতে, কিন্তু আজকে আমি লক্ষ্য করে দেখেছি, আমি যেই মাত্র ওযু করলাম, ওযু করার এই পানিটা নিচে পড়ে কাদা হয়ে গেছে। ও সাহাবীরা, এই কাদাগুলো তোমাদের শরীরের ভিতরে তোমরা কেন মেখেছো? কি জন্য তোমরা মেখেছো? কি এমন কাজ হয়েছে যে জন্য তোমরা কাজটা করলে? সাহাবীরা লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, নবীজি আমরা জানি আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে প্রেরণ করে দিয়েছেন, আপনি হচ্ছেন আমাদের জন্য রহমত স্বরূপ। আমরা জানি আপনার ওযু করা, ধৌত করা, এই ব্যবহৃত পানিগুলা যদি আমাদের শরীরের কোনো জায়গায় আমরা লাগিয়ে দেই, আমরা বিশ্বাস করি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাদের জাহান্নামে দিয়ে দেয়, ওই জাহান্নামের আগুন এই ধৌত করা পানি গায়ের ভিতরে লাগার কারণে এই জায়গাগুলোতে আগুন লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী
নবীজি সাহাবীদেরকে ধমক দিলেন না, রাগ করলেন না, সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আজকের আমি নবীজি তোমাদের কাছে থাকার কারণে তোমরা আমাকে দেখে তোমরা এমনি ভাবে ফায়দা হাসিল করতেছো, বরকত নিতেছো। অনেক সাহাবী এসে বলে, হুজুর 2 দিন খাই নাই, 3 দিন খাই নাই, বড় ক্ষুধার্ত ছিলাম। ও নবীজি, যেই মাত্র আপনার সামনে এসেছি, আপনার চেহারার দিকে যেই মাত্র লক্ষ্য করে একবার তাকিয়েছি, নবীজি যেই মাত্র আমি লক্ষ্য করেছি 3টা দিন ধরে খাই নাই, ক্ষুধার যে একখানা যন্ত্রণা ছিল। অনেক সাহাবী বলেন, হুজুর অনেক দূর থেকে ভ্রমণ করে আল্লাহর নবীজি আপনার কাছে আসলাম, এই ভ্রমণ করার কারণে আমি না জানি কত কষ্ট সহ্য করেছি। ও নবীজি, এই কষ্ট সহ্য করে যেই মাত্র আমি আপনার সামনে আসলাম, আপনার কুদরতি চেহারাখানা যেই মাত্র একবার দেখেছি, নবীজি ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়া বলি, আপনার চেহারা দেখার সাথে সাথে আমাদের খোদা, আমাদের যে যন্ত্রণা কষ্ট হয়েছে সব কিছু নিমিষের ভিতরে আমাদের নিবারণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সবকিছু নিবারণ হয়ে গেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমাকে পাওয়ার পরে তোমরা বরকত হাসিলের জন্য আমার ব্যবহৃত ওযুর পানি গায়ের ভিতরে মেখেছো, কিন্তু এমন একটা সময় আসবে ও সাহাবীরা, যখন তোমরা কেউ থাকবে না, আমি নবীজি আমিও থাকবো না। ওই সমস্ত উম্মত উম্মতি যারা দুনিয়াতে আসবে, ওই উম্মত উম্মতি কিন্তু আমি নবীজি আমাকে দেখবে না, আমার কাছ থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবে না। ওই সময় ও সাহাবীরা তোমাদের সামনে আমি বলে গেলাম, যদি ওই উম্মত উম্মতি 3টা কাজ করতে পারে, আল্লাহর নবীজি সাহাবীদের সামনে বলে গেলেন, শোনো, ওই উম্মত উম্মতি দুনিয়াতে আসার পরে যদি 3টা আমল করতে পারে, 3টা কাজ করতে পারে, আমি নবীজি আজকের ঘোষণা দিলাম, আজকে আমাকে পাওয়ার পরে তোমরা যেমন সম্মানিত আর বরকত লাভ করেছো, তোমরা যতটা না সম্মানিত আল্লাহ তোমাদের দান করেছে তোমাদের সমপর্যায়ের সম্মান দিয়া, আর এমনি ভাবে বরকত তাদেরকে দান করবে। একবার জবান খুলে দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সে আমল, যে আমলগুলো এই মানুষগুলো করবে, কোন আমলের কথা বলতে হবে? আল্লাহর নবীজি সাহাবীদের লক্ষ্য করে বললেন, শোনো, ওই মানুষগুলা যদি 3টা আমল করতে পারে তাহলে অনেক বরকতের মালিক হয়ে যাবে, আমি নবী আমল লাগবে না। 1 নম্বর আমল হলো, জবানে যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলা বন্ধ করে দিতে পারে। আল্লাহর নবীজি প্রথম নম্বরে বললেন, জবান ব্যবহার করে কোনো নারী কোনো পুরুষ যারা আমি নবীজি আমার পরে ঈমান আনয়ন করবে, আমি নবীজি আমার বরকত হাসিল যদি করতে চাই, আমি নবী যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে যদি সবার আগে যেতে চাই, প্রথম নম্বর আমল হলো ওই মানুষগুলো যেন জবানে মিথ্যা কথা না বলে। মিথ্যা কথা যদি বন্ধ করে দিতে পারে, আমি নবীজি ঘোষণা করলাম, তোমরা আমাকে পাওয়ার পরে যে বরকত হাসিল করেছো, তার থেকে বেশি বরকতের মালিক আল্লাহ তাদের বানিয়ে দেবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন কতগুলো করে মিথ্যা কথা বলি? গুনাহগাতা আছে? গুনাহগাতা নেই। 24 ঘন্টায় এত মিথ্যা কথা বলি যে মিথ্যা কথার শেষ নাই। আসে এইখানে ফোন দিয়ে বলে যে, ভাই আমি বাগাছড়ায় আছি, আপনি কই? এমন কথা বলে না? মানে হেলি করে মিথ্যা কথা বলে। মানুষ ভেবে চিন্তে কথা বলে না, মিথ্যা কথা জবান দিয়ে টুকুরি বলে দিয়ে দেয়। এই জাতীয় কাজ করা যাবে না। যদি আপনি আল্লাহর রাসূলের সেই সুন্দর জীবন, সেই সুন্দর আমলকারী, দুনিয়াতে সম্মানীয় ব্যক্তি যদি আপনি হতে চান সাহাবীদের মতো, 1 নম্বর আমল, জবানে মিথ্যা কথা বলা যাবে। সামনের দিন আসতেছে নির্বাচন, মিথ্যা কথার বন্যা বয়ে যাবে একেবারে। একটা চায়ের বিনিময়ে আপনার আমার ঈমান বিক্রি হবে, ঠিক কিনা বলেন তো? আসার পরে বলবেন, নেতা আপনি তো আপনাদের সব, আপনাকেই আমরা ভোট দিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। রাতের বেলা আর একজন এসে 500 টাকা গুঁজে দিয়ে বলবে ভোটটা কার, ওই সময় বলবে ভোটটা হলো আপনার, ঠিক কিনা বলেন? দুনিয়ার সবাই মিথ্যা কথা বলতে পারে, কাদের 2জন ফেরেশতাকে মিথ্যা কথা বলবে? আপনার আমল নামে সেটা লেখা থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কিয়ামতের দিনে তোমাদের মুখের কথা বলার শক্তিকে আমি আল্লাহ বন্ধ করে দেব। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তোমার হাতের জবান খুলে দেব, তোমার পায়ের জবান খুলে দেব, তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী প্রদান করবে। হাত ডাক দিয়ে বলবে আল্লাহ ও মিথ্যা কথা বলেছিল এই জায়গায়। আল্লাহ একজনের কাছ থেকে 1000 নিয়েছে, আর একজনের কাছ থেকে 1000 নিয়েছে, আর দুইজনের কাছে ওয়াদা করেছে ভোটটা আমি তোমার দেব। ও রব্বুল আলামিন কিন্তু দেখা যাবে আসলে মিথ্যা ভোট দিয়েছে আর একজনের, কারণ সে তার খালাতো ভাই, সে তার কি ওরে ভোটটা তার কিন্তু মিথ্যা কথা বলে দিয়ে আসবে। ওই মানুষগুলো সেই দিন ধরা খেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। ভাইরা বন্ধুগণ আমার, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, খবরদার খবরদার, জবান দিয়ে যদি আপনি মিথ্যা কথাটা বলা বন্ধ করে দিতে পারেন, আপনি যে কথাটা বলবেন ওই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পছন্দ হবে। এমনকি মুস্তাজাবুদ দোয়া, আপনি যে দোয়াখানা করবেন, মিথ্যা কথা যদি আপনি বন্ধ করতে পারেন, আপনার জবান দিয়ে নির্গত তামাম দোয়াগুলো আমার আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করে নিয়ে নিবে। জবানে মিথ্যা কথা বললে বন্ধ করে দেবেন, আপনার দোয়া কবুল হবে। কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন এই জবানে, আবার এই জবান খুলে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ওই দোয়া কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে? কোনোদিন কবুল হবে না, কোনোদিন কবুল হবে না। নবীজি আমার ডাক দিয়ে বলেন সাহাবীরা, 2 নম্বর যে আমল যদি তারা করতে পারে, সেই 2 নম্বর আমল হলো দুনিয়াতে যাদের আব্বা আম্মা জীবিত রয়েছে, দুনিয়ার আব্বা আম্মার খেদমত যারা করবে, আব্বা আম্মাকে যারা কষ্ট দিবে না, যে মানুষগুলো আব্বা আম্মার নেক দোয়াটা নিতে পারবে, আব্বা আম্মার খেদমত করে এমনি ভাবে নেক দোয়াটা যারা নিতে পারবে, নবীজি আমার বললেন শোনো, তোমরা যেমন বরকত হাসিল করেছো, আমি নবী আমাকে পাওয়ার কারণে ওই আব্বা আম্মার খেদমত করে আব্বা আম্মার কদমে গিয়া চুমা দিয়া আব্বা আম্মার কাছ থেকে নেক দোয়া যদি কেউ নিতে পারে, আর আব্বা আম্মা যদি একটাবার মা জননী হাত দুইখানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রাতের বেলায় তুলে দিয়ে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমার সন্তান ভালো, আমার সন্তান আমার জন্য এইটা করেছে, ওই আব্বা আম্মা খুশি হয়ে সন্তানের জন্য যে দোয়াখানা করবে, নবীজি আমার বলেছেন দুনিয়ার কোন আমল, কোন এলেম, কোন আমলদার ব্যক্তি, কোন আলেমও যদি দোয়া করে তার দোয়া মিস হতে পারে, কিন্তু যদি কোন ব্যক্তি আব্বা আম্মার কাছ থেকে নেক দোয়া নিতে পারে, দুনিয়ার কারো দোয়া কবুল না হলেও আব্বা আম্মার দোয়া তাদের জন্য কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জবানে মিথ্যা কথা বলবো না। আর 2 নম্বর হলো আব্বা আম্মার খেদমত করব, পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর হলো আমানতের খেয়ানত করা যাবে না। আপনার যে আমানত রয়েছে, আপনার সন্তানদের যে আমানত পিতা হিসাবে আপনার কাছে রয়েছে, ওই আমানতটাকে আপনার রক্ষা করে চলতে হবে। যদি আপনি চলতে পারেন আপনি সফল কাম হয়ে যাবেন, আর যদি আপনি না চলতে পারেন কসম আল্লাহর আপনার বাঁচার মতো কোনো রাস্তা খোলা থাকবে না। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুনুন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পড়েন আল্লাহু আকবার। দুনিয়াতে যে মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে এই ভয়টা হৃদয়ের ভিতরে নিয়ে, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হৃদয়ের ভিতরে জাগ্রত করে, মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহর ভয় যদি অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারে, আপনি নামাজ পড়া বাদ দিলেন, নামাজ না পড়াটা অন্যায় কাজ, আপনি জেনা ব্যভিচার করবেন ওইটা অন্যায় কাজ, ওইটাকে আল্লাহর ভয়ে বাদ দিতে হবে। আপনি আব্বা আম্মাকে কষ্ট দেন, আজকে থেকে আর কষ্ট দেবেন না, আব্বা আম্মার খেদমত করবেন। আল্লাহর ভয়ে যদি আপনি তামাম অন্যায় কাজ গুনার কাজগুলো বাদ দিয়ে আসতে পারেন, আল্লাহ তাআলা বলতেছেন শোনো শোনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই মানুষগুলো আমার জান্নাতের অধিবাসী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়া আমাদের ভালো পথে আসতে হবে। এখন ভালো পথে যে আপনি আসবেন, ভালো পথে চলতে গেলে ভালো কাজ করা লাগবে না?